সাহসের চেয়ে যে বড় কোনো শক্তি নেই তা প্রমাণ করে চলেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। গাজায় যখন মৃত্যুর মিছিল আর খাবারের জন্য হাহাকার, তখন ইসরায়েলে আরও বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। এজন্য নেতানিয়াহুর দেশটিতে কাজ করা সকল বিদেশি বিনিয়োগকারীকে দ্রুত ইসরায়েল ছাড়ার হুমকি দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। সামনে এই পরিস্থিতি আরও খারাপ হবে। যেসব বিদেশি বিনিয়োগকারী ও কোম্পানি দখলদার ইসরায়েল ভূখণ্ডে কাজ করছে, তাদের এখনই চলে যাওয়া উচিত। সুযোগ থাকতে তাদের চলে যাওয়াই মঙ্গল। এমন সময় এই হুঁশিয়ারিটি এলো যখন অঞ্চল জুড়ে উত্তেজনা তীব্র হচ্ছে এবং গাজা উপত্যকার সমর্থনে প্রতিরোধ অভিযান বেড়েই চলেছে। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে তো বলে কয়ে হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোকে ফ্লাইট পরিচালনা না করতে দেওয়া হয়েছে সতর্কতা। হাইফা সমুদ্র বন্দরেও জারি করা হয়েছে অবরোধ। এসবই ইঙ্গিত দেয় ইসরায়েলে বড় হামলা চালাতে যাচ্ছে ইয়েমেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হামলা চালাতে সুপরিকল্পিত কৌশল হাতে নিয়েছে ইয়েমেন। এজন্য ইসরায়েলে ভবিষ্যৎ অভিযানে নতুন ধরনের মিসাইল ব্যবহারের ইঙ্গিত দিয়েছে দেশটি। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মিসাইলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেগুলো মাঝপথে প্রতিহত হলেও টুকরো হয়ে আরও বিস্তৃত এলাকায় আঘাত হানতে পারে। মিসাইলগুলো প্রতিরোধ করা হলেও সেগুলো ছড়িয়ে পড়ে আরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সেসব মিসাইলের মাধ্যমে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো হয়ে পড়বে। এদিকে ইসরায়েলের সামরিক রুটগুলোকে যুদ্ধাঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে ইয়েমেন। দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ শুক্রবার ঘোষণা করেন, ইসরায়েলি বাহিনী যেসব আকাশ ও সামুদ্রিক রুট ব্যবহার করে ইয়েমেনে হামলা চালাচ্ছে, সেগুলো এখন থেকে বিপজ্জনক যুদ্ধাঞ্চল হিসেবে বিবেচিত হবে। আল মাসাদ হুঁশিয়ার করে বলেন, এই রুটগুলোতে দখলদারদের লক্ষ্য করে শিগগিরই সামরিক অভিযান চালানো হবে। এজন্য উড়োজাহাজ ও জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলোকে ভিন্ন রুটে চলাচলের নির্দেশ দেন তিনি। প্রেসিডেন্ট আল মাসাদ ইসরায়েলি জনগণকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, নেতানিয়াহুর অপরাধী সরকার তোমাদের আর নিরাপত্তা দিতে পারবে না, তোমাদের বাংকারগুলো আর নিরাপদ থাকবে না। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনিদের ওপর অবরোধ না ওঠা পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ গোষ্ঠীর এক নেতা বলেন, ইসরায়েলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন, প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।